সাতটা বেজে গেছে, ওঠো ওঠো। টুকটুকি, টুকটুকি ওঠো মা, ওঠো। টুকটুকি টিফিন পুরোটা খাবে, একটুও লাগবে না। পানিও পুরোটা খাবে, আর ক্লাসে একদম গল্প করবে না। তোমার টিচার কালো বলেছে তুমি সারাটাক্ষণ গল্প করো। আমি টুকটুকিকে স্কুলে নামিয়ে দেবো। ছুটির পর তুমি একটু প্লিজ বাসা পৌঁছে দিও। তুমি ফোনে পিএসকে বলে দেবে আমাকে মনে করিয়ে দিতে। আমরা কি আজ আশফাকদের ওখানে যাচ্ছি? আশফাকদের ওখানে কি জানো? ইস পাপা আবার বলে গেছো আজ মুনিয়ার জন্মদিন। 6টার দিকে যেতে বলেছে। 6টায়? 6টায় কি হবে? আমার কাজ শেষ হতে হতে তো 9টা, তারপর। বুঝেছি। কি হলো? কিছু না। চমকে উঠলো মনে হলো। আচ্ছা কদিন হলো বলো তো? 5 দিন। ডাক্তারের কথা মতো তোমাকে অন্তত পক্ষে আরো 20 দিন কমপ্লিট রেস্ট নিতে হবে। 5 দিন? মনে হচ্ছে 5 মাস, তাই না? আচ্ছা গত 5-6 বছরে কখনো টানা 5 দিন রেস্ট নিয়েছো? সরি বলা উচিত রেস্ট নিয়েছো। মা টুকটুকি আর তোমার দেখি দাঁত উঠেছে কিনা? মা আজও উঠেনি? সত্যি তো ওঠেনি। দেখি এলিফ্যান্ট বানান বলো তোমার। ELEPHANT। ভেরি গুড। যাও আমি আসছি, চুল বেঁধে দেবো। এই হলো তোমার ওষুধ। আর এখানে ওষুধের নাম দিয়ে টাইম লেখা আছে, ঠিক মতো খাবে। এই ম্যাগাজিন পড়তে পারো, তবে বেশিক্ষণ না। টেলিভিশন বেশিক্ষণ দেখার দরকার নেই, বরং ঘুমিয়ে নিও। আমি আসি। টুকটুকি দেখছি তোমাকে।
আমাকে আমাকে দেখার কি হলো? ক্লাসিক এই সিনেমাকে কি আমি আগে কখনো দেখেছি? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো? মহাবিপদ হচ্ছে। কি করবো আমি? এমন করছো কেন? কি হয়েছে? মহাবিপদ হয়েছে বলছি না তোমাকে। গাড়িতে ওঠো, যেতে যেতে বলছি। এই কাপড়ে আমি কাপড়টা বদলে আসি। চুপ চুপ চুপ। আমার এমন বিপদ আর এখন তুমি কাপড় নিয়ে চিন্তা করছো? ছি 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 ছি। ঠিক আছে, ওঠো। আমার প্রতিদেবীর মুড অফ কেন? এটা কি হলো? বিয়ে হলো? বিয়ে হলো বুঝলাম, কিন্তু এরকম নাটক করে কেন? আচ্ছা, বিয়ে তো আমাদের হতোই নাকি? তা তো হতোই, তাহলে কিন্তু কিভাবে? হয় ব্যান্ড বাজে নিয়ে হইচই করে, নয়তো দুজনে মিলে পালিয়ে গিয়ে। এমন তো সবাই করে। তো আমি তোমাকে দেখতে চেয়েছি একদম আলাদা ভাবে। এই, কিভাবে? এরকম স্লিপিং স্যুট পরা অবস্থায়? খারাপ লাগছে না কিন্তু আমার দেহা বাবুকে। পারফেক্ট। কাজী একটা মানে ব্যাগগুলোকে সর্বনাশ হচ্ছে। জলদি না, কি হয়েছে? আচ্ছা, এভাবে কেন বিয়ে করলাম বলো তো? ওই যে আর 10 জনের মতো না, তুমি আমাকে পেতে চেয়েছো একদম আলাদা ভাবে, তাই আরেকটা কারণ আছে। কাল তুমি প্রথম চাকরিতে যাচ্ছ। এই, আমার ইন্টারভিউ পাশ করলে তবে চাকরি। আর আমার চেয়ে কত কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে জানেন? কিন্তু চাকরিটা হবে তোমার, আমি জানি। কোনো কারণে যদি না হয়, তোমার পাশে থাকতে চাই। I want to be with you. চাকরিটা হয়ে গেলে কিন্তু আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে। আজ ঢাকা তো কাল চিটাগাং, পরশু প্যারিস। অসুবিধা নেই। তোমার আমার প্রেম হবে বেনারস। নিত্যদিনের ব্যবহারে তা কখনো আত্মর হয় না। মানে অমিত লাবণ্যের মতো। আমি তো লাবণ্য শেষের কবিতা বুঝি না, শুধু এতটুকু বুঝি তুমি কখনো বদলে যেতে পারবে না।
ঠিক এমনটি থাকতে হবে আমার পাগলু বন্ধু। জনাব, হাই টুকটুকি। এখন পাপার কাছে যাবে না, তুমি একদম ঘেমে গেছো। যাও আগে গোসল করে দাও। বুয়া গিজার অন করো। বসো তো। এই তুমি বেশি হাঁটাহাঁটি করনি তো? ওষুধ খেয়েছো ঠিক মতো? খেয়েছি খেয়েছি। তুমি এখানে এসে বসো তো, তোমাকে একটা জিনিস দেখাই। কি জিনিস? এর চাইতে পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্কটা এনে দাও, সেটা সলভ করে দিচ্ছি। এটা কোনো কথা হলো? তোমার ছবি আঁকতে হবে। আমি কি ছবি আঁকতে পারি? কি করে আঁকবো? ভালোবাসা দিয়ে আঁকবে, মন দিয়ে আঁকবে। এই ভালোবাসো না আমাকে? তাহলে আচ্ছা, পিকাসো আঁকেনি, রবীন্দ্রনাথ আঁকেনি, তুমি পারবে না কেন? আমি পিকাসো না, রবীন্দ্রনাথ না। আমি পারবো না, ব্যাস। মাস চাই। কীর্তি, আমি এত কষ্ট করে রং তুলি ইজেল এগুলো নিয়ে এলাম, আর তুমি? আচ্ছা একবার ভাবো তো দেখি, আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পর আমাদের গুলটু গুলটু চিন্টুকে দেখিয়ে বলবো, দেখ দেখ তোদের বাবা ভালোবেসে আমাকে মোনালিসা বানিয়েছিল। ও এটা? আমি ভাবলাম কি না কি দেখাবে। কোথায় ছিল এটা? কি সব পাগলামো করতাম। আচ্ছা হয়েছে, ওঠো তো। তুমি গোসল করে নাও, আমি খাবার দিচ্ছি। তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওঠো একটু। এখানে এসে বসেছো? আচ্ছা বসো তো, তোমার প্রেশারটা একটু চেক করি। মেশিনটা নিয়ে আসি। থাকো না, একটু থাকো না আমার পাশে। কিছু লাগবে? আচ্ছা, কবে থেকে শুধু কিছু দরকার হলেই তোমাকে ডাকতে শুরু করেছি বলো তো? তুমি কি ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো? আচ্ছা, কদিন আমরা ঝগড়া করি না বলো তো? ছেলে মানুষই করছো। রেস্ট পেয়ে দেখি তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। সিমিন, তোমার চাকরি কেমন লাগছে? কেউ যদি আমাদের কথা শুনে কি ভাববে জানো? ভাববে আমাদের কিছু অনেকদিন পর দেখা হয়েছে। তুমি বসে না থেকে বরং ফোন কলগুলো শেষ হবে। ফোন কল? কিসে? ভুলে গেছো? 435। এবার বসতে তুই। তুমি ভুললি কেন? একটু বাদ দিস। এবার একটু বসতো। আমরা কিন্তু ভেবেছিলাম এবার তোর ম্যারেজ ডে করবি না। কেন? তোমার অ্যাক্সিডেন্টের জন্য খামাখা এত ঝামেলা। ইফতিরাবের কিসের ঝামেলা? ওর তো বোধহয় মনেও নেই আজ আমাদের বিয়ের কত বছর হলো। 7 বছর। গুড, ভেরি গুড। ইফতি, তুই 100তে 100। আচ্ছা, তোর মতো আমার বিশে বি সদা প্রস্তুত এবং খুব ভালো প্রফেশনাল কিভাবে অ্যাক্সিডেন্ট করে বলতো? বেশি প্রফেশনাল বলেই অ্যাক্সিডেন্ট করেছে। মানে অফিস মিটিং ক্যাজুয়াল এসব নিয়ে ভাবছিল বোধহয়। তো ডাক্তার কি বলেছে? এনিথিং সিরিয়াস?
থ্যাংক গড সেরকম কিছু হয়নি। পায়ে সামান্য ফ্র্যাকচার, তবে প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে। খুব বেশি, কমপক্ষে 3 সপ্তাহ কমপ্লিট রেস্ট নিতে বলেছে। আমি তো ঠিক করেছি তোমার প্রেশার পুরোপুরি না কমা পর্যন্ত তোমাকে অফিসে যেতে দেবো না, আর যতদিনই লাগুক না কেন। সিমিন কিন্তু একেবারে মায়েদের মতো কথা বলছে। আমার কিন্তু 6 বছরের একটি মেয়ে আছে, কাজেই সত্যি তোকে দেখে আগে ছিলেন বলে চেনাই যায় না। একটি তোর জন্য হিংসা হচ্ছে। কেন, আমি আবার কি দোষ করলাম? এমন সুনিপুণের স্ত্রী, ফুটফুটে একটি মেয়ে, এই বয়সে ফ্ল্যাটের মালিক, দুজনেরই ভালো চাকরি। দুটো গাড়ি, লিস্ট ইজ এন্ডলেস। হিসেব মতে তোরাই সবচেয়ে ভালো আছিস। এই সবচেয়ে ভালো থাকার হিসেবটা কহিয়ে এটা করবি কেমন? শের মিটার না ক্যালোরি। চোখের দৃষ্টি দিয়ে, বোঝার ক্ষমতা দিয়ে, অর্থাৎ বাইরে থেকে দেখি। তাহলে তো আমিও বলতে পারি আমার হিসেবে সবচেয়ে ভালো হচ্ছিস তুই, তোর হিসেবে পলারা, আর পলার হিসেবে কি ব্যাপার সিমিন, ইফতির কথায় কেমন দুঃখ দুঃখ ভাব মনে হচ্ছে? কারেন্ট মিলে ঘরে বসে আছে না, তাই হয়তো দুঃখ নিয়ে ভাবার সময় পেয়েছে। এমনিতে তো সুখ নিয়ে ভাববার সময় পায় না। ওকে ওকে ওকে, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের আড্ডাতে কেমন যেন বিতর্ক বিতর্ক গন্ধ পাচ্ছি। তাই এখন আমাদের গ্রুপিং হোক। আমরা মেয়েরা এখন গার্লস টক করবো, আর ছেলেরা যথারীতি তাদের পারস্পরিক বর্ণনা শুরু করতে পারে। ধন্যবাদ। যা বলবেন। হ্যাঁ সাজ্জাদ, তারপর বল, কি অবস্থা? এই তো কাজ বলো দিদি, এই তো সেদিন হ্যাঁ এই যে এবার কলকাতা থেকে। আবার কি হলো? তোমাকে নিয়ে পালিয়ে এলাম। মনে করো তুমি আর আমি 1000 বছরের পুরনো কোন রাজা আর রানী, আর এটা হলো আমাদের শেষ মহল। কি হলো? এখানে এসে দাঁড়িয়েছে কেন? সবাই কি ভাববে বলো তো? এসো ভেতরে এসো, ওরা যেতে চাচ্ছে, এসো। কি হলো, এখনো বসে আছো? কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, আজ অনেক ধকল গেছে। ওঠো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কাল বলো। কাল না, এক্ষুনি বলতে হবে। এক্ষুনি বলো, শুনছি। আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। বাইরে? কোথায়? যে কোনো জায়গায়, এই বাড়ির বাইরে। হঠাৎ করে বলে ছুটি পাওয়া যাবে কিনা? আচ্ছা, কাল আমার এমডি সাহেবের সাথে কথা বলে দেখি। বাইরে গেলে অবশ্য তোমার শরীরটা ভালো থাকবে। তোমার ছুটি নেওয়ার দরকার নেই, আমি একা যাবো। একা যাবে? তোমার শরীর ভালো না এই অবস্থায়? আমি কিছুদিন একা থাকতে চাই। জানতে চাইলে না কেন? কেন? কারণ অন্য একজন জড়িয়ে আছে আমার ভাব নিয়ে, ভালো লাগায়, আমার অস্তিত্বে।
খুব ভালো লাগে না? অন্য মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে খুব ভালো লাগে। মাত্র আধা ঘন্টায় ওই মেয়েটির দিকে তুমি 17 বার তাকিয়েছো। কেন কেন? আমার এই চেহারাটা কি খুবই খারাপ, নাকি আমার দিকে সিংহ দিয়েছে যে আমার দিকে তাকানো যায় না? আরে কবিতা আমার বন্ধুর বোন, তাছাড়া একই ক্লাসে পড়ছি। বন্ধু বলতো কি হয়েছে? তুমি জানো না ও তোমাকে ভালোবাসে? ও আমাকে ভালোবাসে, তাকে আমার দোষ? আমি তো বাসি না। না না, বাসবে না কেন? তুমিও ভালোবাসো, কে তোমাকে মানা করেছে? যাও না। তুমি খুব ভালো করে জানো তা কখনো হবে না। কিন্তু তুমি ওর দিকে তাকালে কেন? আমি ছাড়া আর কখনো কারো দিকে তুমি তাকাবে না। তাকাবো না, তাকাবো না, কখনো তাকাবো না। যদি তাকাও আমি মরে যাব, আমি একদম মরে যাব। জি ম্যাডাম। এই ফাইলটা টাইপ করতে দাও তাড়াতাড়ি। অন্য একজন জড়িয়ে আছে আমার ভাবনায়, ভালো লাগায়, আমার অস্তিত্বে। I'm having an affair. এই অপূর্ব দেবশিশুটা আমার, আমাদের। তোমার বিশ্বাস হয় সিমি? মনে হয় না? মনে হয় না ও ভুল করে আমাদের কাছে চলে এসেছে? ওকে আমি কখনো বুঝতে দেবো না যে ভুল করে আমাদের কাছে এসেছে। দেখো তুমি, তুমি দেখো, আমি ওকে পৃথিবীর সব সুখ এনে দেবো, কোনো কিছু কমতে রাখবো না। তুমি দেখো, দেখে নিও তুমি। আমি জানি, আমি জানি। কি এটা? অ্যাপয়েন্টমেন্ট লেটার।
অ্যাপয়েন্টমেন্ট লেটার? কার? ভুলে গেছো? গত মাসে তোমাকে বলেছিলাম না একটা এনজিওতে ইন্টারভিউ দিয়েছিলাম। তোমার চাকরি হয়েছে? ও মাই গড, হোয়াট আ গুড নিউজ! কংগ্রাচুলেশন! খুব ভালো হয়েছে। সারাক্ষণ তো ঘরেই বসে থাকি, আর এখন তুই তো স্কুলে যাচ্ছে। এত ভালো একটা খবর, লেটস সেলিব্রেট। ঠিক আছে, আগে জয়েন করে নিয়ে করা যাবে। আরে না না, এক্ষুনি, আজই। কি করবে? কি করা যায়, কি করা যায়? ইয়াস, রাত 2টা পর্যন্ত তুমি আর আমি বারান্দায় ছাদে বসে গল্প করব। তারপর যাবো কলা সাবজেক্টের ওখানে, তারপর হারিয়ে যাবো লং ড্রাইভ। বুঝেছিল না? গুড লাক, ভেরি গুড আইডিয়া, বাট নট পসিবল। পসিবল না? পসিবল না কেন? কারণ কাল ভোরে তোমার হংকং এর ফ্লাইট, তার আগে তোমার অনেকগুলো পেপার রেডি করতে হবে। আর এখন হচ্ছে রাত 11টা। ভুলে গিয়েছিলাম, একবার পেপার চলে আছে। কি যে করি, একটু পরে আবার এমডি সাহেব ফোন করবেন। তোমার কিছুই করার নেই, মন দিয়ে কাজ করো। কিন্তু আমাদের সেলিব্রেশনটা কিন্তু পেন্ডিং থাকলো, এটা কিন্তু হবেই। আরেকটু কার সঙ্গে আসলাম? মা মা মা, এত তাড়াতাড়ি? শরীরটা ভালো লাগছিল না, তাই অফিস ছুটি নিয়ে চলে এলাম। ইফতি কোথায়? ফোনে কথা বলে। কথা বলে? কার সঙ্গে? তা জানি না, অনেকক্ষণ ধরে কথা বলতেছে। ব্যথা পেয়েছো? দাঁড়াও, পাপাকে ডাকছি। পাপা পাপা, মার চোখে জানি কি হয়েছে, ব্যথা পেয়েছে বোধহয়। পাপা ওষুধ দাও না প্লিজ। আরে তুমি থামো তো। আমার কিছু হয়নি, মাথাটা ব্যথা করছিল, আমি ওষুধ খেয়েছি। পাচ্ছি না তো। পাপা তুমি কিচ্ছু পারো না, মা সব পারে। তুমি আমাকে শেখাও না কেন? কখন শেখাবো? তুমি তো থাকোই না। সেটা ঠিক। আচ্ছা দাও, তোমাকে একটা জিনিস দেখাই। আমার গোলগাপ্পাটা দাও তো। এটা না, এটা না, আহা, টেডি বিয়ারটা। পাপা, এতে তো ফান আছে, বলো তো কি এটা তোমার চেস্ট? I love you. Good! তুমি পাস করেছো, আর কদিন থাকলে তোমাকে সব শেখাবো। প্রমিস? প্রমিস। টুকটুকি, ওঠো, দাঁত ব্রাশ করে শুয়ে পড়ে যাও। মা একটু পরে প্লিজ। না, ওঠো।
থ্যাঙ্কস। ওয়েলকাম। তুমি কবে যাচ্ছ? কোথায়? আমাদের কাছ থেকে দূরে। দেখি, ঠিক করিনি এখনো। 3-4 দিনের মধ্যেই। তুমি চাইলে এই 3-4 দিন আমি অন্য কোথাও গিয়ে থাকতে পারি। তার দরকার নেই। সেলিম, তোমার কিছু জিজ্ঞেস করার নেই? কিছু জানার নেই? সব শেষ কথাটি তো তুমি বলে দিয়েছো। কাউসার ভাই ফোন করেছিলেন। কখন? তোমার টিকিট কনফার্ম করেছেন 27 তারিখে। তাই? তোমাকে কল ব্যাক করতে বলেছেন। জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি? নিশ্চয়ই কোনো সুন্দর জায়গা। নেপাল। খুব সুন্দর। মা, আমরা পলান্টির বাসায় কেন যাচ্ছি? কদিন বেড়াবো তো, তাই। তারপর একটা ছোট সুন্দর বাসা নিয়ে আমরা দুজন থাকবো। তোমার সুটকেস গুছিয়ে দিয়েছি। ওষুধগুলো আলাদা প্যাকেটে আছে, প্রেসক্রিপশন সহ। যদি কোনো প্রবলেম হয় ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবে। আমি টুকটুকিকে নিয়ে আপাতত পলার ওখানে উঠছি, পরে দেখে শুনে একটা ফ্ল্যাট নিয়ে নেব। ভয় পেও না, ঠিকানা তুমি পাবে। আমি কখনো ভুলবো না তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের একজন। তোমার আর কিছু জিজ্ঞেস করার নেই? জিজ্ঞেস করবার আগেই তো তুমি সব বলে দিয়েছো, কিছু তো লুকোনি। জানতে চাইলে না মেয়েটাকে যাকে আমি ভালোবাসি? আমি তো নই। সেই মেয়েটি যে আমি নই এটা জানাই তো আমার জন্য যথেষ্ট। অসহ্য! আমি আজ অন্য একটি মেয়েকে ভালোবাসি, স্ত্রী সন্তান ছেড়ে চলে যাচ্ছি, অথচ আজও তোমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, অভিমান নেই। আজও তুমি আমার সুটকেস গুছিয়ে দিচ্ছ। ওষুধগুলো ঠিক মতো প্যাকেট করে দিতেও তোমার ভুল হচ্ছে না। এত দায়িত্ববোধ কোথা থেকে পেলে তো? এত ব্যক্তিত্ব কবে হলো তোমার? তুমি কি সেই একই মেয়ে যে আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা পর্যন্ত বলতে দিত না? তুমি কি সেই একই সেলিম? আমি তো তোমাকে চিনতে পারছি না। বন্ধুরা এসে তোমার দায়িত্ববোধ, তোমার টিপটপ করে সাজানো সংসার দেখে হিংসে করে। বুয়া গর্ব করে বলে সে পাগলি বউ আজ এমন পটু যে পান থেকে চুল খসবার উপায় নেই। কিন্তু তুমি কি জানো আমি কি চাই? তুমি আর আগের স্ত্রীর মেয়ে যাকে আমি ভালোবেসেছিলাম, বউ করে ঘরে এনেছিলাম, তুমি বদলে গেছো। তুমি একটা যন্ত্র হয়ে গেছো সুনীল, তুমি একটা রোবট হয়ে গেছো। কবে বুঝলে ইফতি? কি? এই যে আমি আগের সিমিলার নেই, যন্ত্র হয়ে গেছি। কবে বুঝলে তুমি এটা? মানে? মাত্র 10-12 দিন আগে, তাই না? যখন তুমি অ্যাক্সিডেন্ট করে বাধ্য হয়ে বাসায় বসে রেস্ট নিচ্ছ, তখন তোমার চোখে পড়লো। কিন্তু ইফতি, আমি কি একদিনে বদলে গেছি? কি বলতে চাও?
আমি বলতে চাই এই 7টি বছর কিন্তু আমরা একই সঙ্গে ছিলাম, একই ঘরে একই ছাদের নিচে। যখন আমি একটু একটু করে বদলে গেছি, পর্দাকে বাধ্য হয়েছে, আমি আমি মানছি আমি বদলে গেছি, কিন্তু তুমি কি জানো তুমি কতখানি বদলেছ? আমি? হ্যাঁ, কিন্তু তুমি এতখানি বদলেছ যে আমার বদলটা এতদিন তোমার চোখে পড়েনি। তুমি ব্যস্ত থেকেছো তোমার কাজ কাজ আর কাজ নিয়ে। আমিও নিজেকে সেভাবে মানিয়ে নিয়েছি, একটা ছক বাঁধা রুটিনের মধ্যে নিজেকে আটকে নিয়েছি। হ্যাঁ, এখন আমার কোনো চাহিদাও নেই, কোনো কষ্টও নেই। আমার বদলের কথা তুমি বলছো? ইফতি, এখন আমার চোখের সামনে আমার মনের মধ্যে তুমি ছাড়া আর কেউ নেই, কিন্তু তুমি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমরা যাচ্ছি। তুমি এসো, তোমার জিনিসগুলো আরে সিমি, তুমি এসে পড়েছো? আমি তো তোমার ওখানে যাচ্ছিলাম। আমার ওখানে? ইফতি যেতে বলেছিল। কেন? আজ নাকি নেপাল যাচ্ছে, কিছু ছবি লোকের দরকার ছিল। কিসের ছবি? আরে আমাদের ক্যাম্পাসের ছবি, আমার কাছে কিছু গ্রুপ ছবি ছিল, সেগুলোই দরকার। আচ্ছা, ওখানে নস্টালজিয়া কাজ হলো বলো তো? যখন তখন শুধু ফোন করে ক্যাম্পাস লাইফ নিয়ে কথা বলতে থাকে। নস্টালজিয়া তো সোজা লক্ষণ। আরে কবিতা আমার বন্ধুর বোন, একই ক্লাসে পড়ছি। বন্ধুর বন্ধু কি হয়েছে? তুমি জানো না ও তোমাকে ভালোবাসে? আচ্ছা, কবিতা এখন কোথায় জানো? কবিতা? ও তো লন্ডন থেকে চলে এসেছে, বছর দুই এখনো ঢাকাতেই আছে। কেন, ইফতির সঙ্গে তো যোগাযোগ রয়েছে, তোমাকে কিছু বলেনি? সাজ্জাদ, ডু মি আ ফেভার, টুকটুকি তুমি ভেতরে নিয়ে যাও। আমার আমার খুব জরুরি একটা কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর ছবিগুলো আমি রাখছি। আমি আসছি। তুমি? তোমার ভালোবাসার মানুষটি কে জানাতে চেয়েছিলে, তাই না? ইউ প্রাউড লাভার। সংসার করার পর আমাকে শুনতে হলো আমার স্বামী আমাকে নয় ভালোবাসে আরেকজনকে। আমাকে নয়। তুমি ভাবতে পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না কথাটা কতখানি কষ্টকর, কতখানি নিষ্ঠুর হতে পারে আমার জন্য। আমি 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 তো মেনে নিতে চেয়েছিলাম, ভেবেছিলাম 7টি বছর তো আমি পেয়েছি,
কিন্তু তুমি আবার 7টি বছরের মিথ্যে করে দিয়েছো। 1টি নয়, 2টি নয়, 7টি বছর ধরে তুমি আমাকে ফাঁকি দিয়ে এসেছো। সামনে থেকেছি আমি, আর তুমি ভালোবেসেছো আরেকজনকে। সিমি, আমার কথা শোনো। তোমার আর কিছুই বলার দরকার নেই। Your secret is out. আমি জেনে গেছি তুমি তাকে ভালোবাসো। কবিতা, এতকাল পর কবিতা তোমার মনের ভিতরে রয়ে গেছে। কবিতা, কবিতা, কি বলছো এসব? বুঝতে পারছো না? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখো তোমার প্রেমিকার ছবি। কি এখনো বুঝতে পারছো না? শোনো, আরো বুঝতে চাও? টিনেজ লাভারদের মতো রাত জেগে যেসব চিঠি পড়ো, ছবি দেখো, আমি তোমাকে সেগুলো দেখাচ্ছি। শোনো না, খুলবে না। কেন খুলবে না? 100 বার খুলবো। দেখো চুপ হয়ে গেলে যে? বুঝাবে না? দেখাবে না আমাকে? দেখাও। মিথ্যে কথা। মিথ্যা না, এটাই সত্যি। নাটক করবে না, নাটক করবে না। আমাদের ম্যারেজ সেলিব্রেশনের পর মাঝরাতে তুমি আমাকে বললে ইউ আর ইন লাভ উইথ সামবডি এলস এন্ড ইউ ওয়ান্ট টু গো অ্যাওয়ে। এখন আমার এই ছবি, আমার কিছু ভরে রেখে বলছো ইউ আর ইন লাভ উইথ মি। তুমি আমাকে ভালোবাসো। ও গড, গিভ মি আ ব্রেক। এই ছবির তুমি, চিঠির তুমি, আমার স্মৃতির তোমাকে ভালোবাসি আমি। তুমি ঠিকই বলেছ, কাজ কাজ কাজ, সাফল্যের পেছনে ছুটতে ছুটতে হঠাৎ করে যখন সময় পেলাম, নিজেদের দিকে তাকালাম, কি দেখলাম? তোমাকে মনে হলো অন্য এক মানুষ। চিনতে পারলাম না। আমার সামনে বারবার এসে দাঁড়াতে লাগলো সেই আগের সিনেমা। আমার স্মৃতিতে, চিঠিতে, ছবিতে আমি ফিরে যেতে থাকলাম সেই সিনেমার কাছে, যে সিনেমাকে আমি চিনতাম, ভালোবাসতাম। সেই তুমি, সেই আগের তুমি, সে যেমন এই তুমি নাও, অন্য কেউ। একসময় মনে হতে লাগলো তোমাকে লুকিয়ে আমার ভালোবাসা তোমারই সাথে। বারবার তোমার মাঝে তাকে খুঁজে পেতে চেয়েছি, পাইনি সিকিম, পাইনি। সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমাকে? তাহলে চলে যাচ্ছিলে কেন? দুজনে বুঝতে চেয়েছিলাম কে সত্যি, এই তুমি না আগের তুমি। তোমার মাঝে লুকিয়ে আছে সেই। কিন্তু সেই আগের সেমিন যাকে তুমি ভালোবাসো, তাকে তো আর তুমি ফিরে পাবে না। সেই সেমিন অনেক বদলে গেছে, অনেক বদলে গেছে। এই তো আমার সেই সিমিন, আমার অমনোযোগে যে হারিয়ে গিয়েছিল। আমার ভালোবাসা আবার তাকে ফিরিয়ে আনবে, তাকে ফিরতেই হবে। বিশ্বাস করো, আমি ভুল শুনিনি, ঠিক ঠিক শুনেছি। না না, তুমি ভুল শুনতেই পারো না, কিন্তু দয়া করে যদি সঠিক সময়টি বলতে পারতে, তাহলে আমি একটু ঘুরে ফিরে আসতাম। বললাম তো, বলেছে
আজ মধ্যাহ্নের পর ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাব্য বৃষ্টিতে জনাব ইফতি এবং বেগম সিলেন পরের আনন্দে আর টুকটুকি আছে আমাদের সঙ্গে। ও পাগলামির একটা সীমা আছে। এক্ষুনি ওরা বলছি প্লিজ দীপ্তি আরেকটু বসে। একদম না। এত কষ্ট করে সাইকেলটা নিয়ে এলাম, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 ঘন্টা বসেছি, আর আমরা হয়তো 4 ঘন্টা বসলাম। ওঠো ওঠো। Raindrops are falling on my head, and just like the guy's feet are too big for his bed, nothing seems to fit. Those raindrops are falling on my head, they keep falling. So I just did me some talking to the sun, and I said I didn't like the way he got things done, sleeping on the job. Those raindrops are falling on my head, they keep falling. But there's one thing I know, the blues they sing to me won't defeat me. It won't be long till happiness steps up to greet me. Raindrops keep falling on my head, but that doesn't mean my eyes will soon be turning red. Crying's not for me, 'cause I'm never gonna stop the rain.